অনুষ্ঠানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম আর কে কে আসলো সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকের ব্লগটা ছিল কাকুলিয়াপুর 5 ফলের অনুষ্ঠান উপলক্ষে। প্রোগ্রামের টাইম ছিল দুপুর 3টা থেকে। আমরা কিন্তু 3টা বা 3টার আশেপাশে সময় সবাই কিন্তু পৌঁছে যাই, কিন্তু এইখানেও দুই একজন মিসিং ছিল যারা একদম সন্ধ্যার পরে আসতে পারছে। আসলে আজকে এত পরিমাণ জ্যাম ছিল যার জন্য আমরা সবাই কম বেশি অনেকটাই জ্যামে পড়ছি। তো এই যে দেখো, কাকুলিয়াপুর ছোট ছেলে বসে বসে এখানে কোক খাচ্ছে, আর আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নেই। ওয়েট ওয়েট ওয়েট, মাহির কিন্তু এখন কাকুলিয়াপুর ছোট ছেলে না, এখন হবে কাকুলিয়াপুর বড় ছেলে, যেহেতু এখন আরেকটা বাবু আসতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন কাকুলিয়াপুর সাথে ভাইয়া সাথে হচ্ছে মাহির, তিনজনের একসাথে ভিডিও নিতেছিল ক্যামেরাম্যান ভাইয়া। তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম যে কখন আমরা গিয়ে একসাথে সবাই ছবি ভিডিও করব, এবং সিঙ্গেল সিঙ্গেলও আমরা আর কি ছবি ভিডিও করব, যার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই যে দেখো, আমরা কিন্তু ফলের ডালা নিয়ে সবাই এখানে হাজির। সবাই আমরা একটা একটা করে ডালা নিছি। আমরা এখন সুন্দরভাবে ভিডিও গুলা মেক করবো। রাবিয়া রাবি আপুকে তো সবাই চিনো। আপু কিন্তু রাত 11টার সময় আসছিল, আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল আমরাই রওনা দিছি 10টা বাজে। আমাদের বাসা যেহেতু দূরে, এই জন্য রাবিয়া আপুর সাথে আমার কোনো ভিডিও করা হয় নাই। এছাড়া কম বেশি সবার সাথেই কিন্তু ভিডিও হয়েছে। আর তার মধ্যে বৃষ্টি এমন পরিমাণে আজকে হয়েছে, সন্ধ্যার পর থেকে প্রায় 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। ঠিক ওই সময়টাতে আমাদের প্রোগ্রাম কিন্তু অফ ছিল। আমরা এখানেই ছিলাম, বাট প্রোগ্রাম অফ ছিল কারণ অনেক বাতাস হইতেছিল। বৃষ্টি যখন কমে গেছে তারপরে কিন্তু আমরা সব সুন্দরভাবে স্টার্ট করছি। অনেক আপুরে আমাকে প্রশ্ন করো যে আপু বাসায় বসে কোনো কাজ করতে যাই, আমরা তো গৃহিণী, আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তোমরা কিন্তু চাইলে অর্থের দিনলিপি পেজ থেকে মাসে 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। এখন কিন্তু টাইপিং এর পাশাপাশি আরো নতুন কিছু কাজ আসছে, যেটা তোমরা অর্থের দিনলিপি পেজে নক দিলেই জানতে পারবা। তোমরা তোমাদের পছন্দ মতো কাজ বুঝে নিতে পারবা। কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে তোমরা যদি জয়েন হও তাহলে এখানে দেখতে পারবে অসংখ্য আপুদের রিভিউ, যারা এই পর্যন্ত কাজ করার ফলে আর্নিং করতে পারছে। এদের মধ্যে আমাদের সবারই কিন্তু হাতে টাকা প্রয়োজন হয়। তোমরা এখনই দেরি না করে তোমাদের কাজ বুঝে নাও আর আর্নিং করে ফেলো। আমরা সবাই কাকুলিয়াপুর জন্য দোয়া করি যাতে বাবু এবং মা দুইজনই ভালো থাকে এবং সুস্থ থাকে। এই সময়টাতে প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি মুড সুইং হয়। তো আমাদের প্রত্যেকের উচিত এই সময়টায় যে আর কি প্রেগনেন্ট থাকে বা যে অসুস্থ থাকে তাকে সুন্দরভাবে প্যাম্পার করা, যাতে করে তার মন খারাপ যাতে না হয়। শরীরে তো কষ্ট এমনিতেই থাকে, কিন্তু আমরা যদি সুন্দরভাবে তাকে ট্রিট করি তাহলে কিন্তু দেখা যায় তার মন মানসিকতা অনেকটাই ভালো থাকে। এইদিকে দেখো ইয়াশা কিভাবে নাচতেছে। আসলে এখনকার বাচ্চারা অনেক বেশি এনজয় করে, ছোট থেকেই এখনকার বাচ্চারা অনেক কিছু বোঝে। আয়েশকেও আমি নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু একবার ভাবলাম যে না, ওইখানে গিয়ে আয়েশ অনেক বেশি ডিস্টার্ব করবে। তো এই জন্য আবার নিয়েও যায়নি, যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তো কাছাকাছি হলে অবশ্যই আমি এই সাহসটা করতাম। আয়েশ আরেকটু বড় হলে আয়েশকে নিয়ে আমি সব জায়গায় যাব। এখন আর ওই রকম বয়সটা আর কি হয়ও নাই, যার জন্য আমিও নেই। তো এই যে আজকের ব্লগটাতে আমি মোটামুটি সবকিছুই তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের সব থেকে ভালো লাগার পার্ট ছিল ফুচকা খাওয়ার যে ব্যাপারটা। ফুচকাগুলো এত বেশি মজা হয়েছে, আমি তো 2 প্লেট খাওয়ার পরে আমার পেটে একদমই জায়গা ছিল না, যার কারণে আমি আর খেতেই পারিনি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবো না। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো।